الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم. وقال رسول الله صلى الله عليه وسلم: ما قتل معاهدا لم يرح رائحة الجنة وإن ريحها توجد من مسيرة 40 عاما أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম মুসলিমান ইকরাম, সর্বোপরি আল্লাহর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবার এক সপ্তাহ অতিক্রম করে আবার আমাদেরকে জুমার দিন জামে মসজিদে নির্ধারিত সময় এসে দিনে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে আমরা প্রত্যেকেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা হয়েছিল গান বাজনার হুকুম কি, এই বিষয় নিয়ে গত সপ্তাহে আলোচনা হয়েছিল। আজকের আলোচনার বিষয়বস্তু হলো মানুষ হত্যার ভয়াবহ পরিণতি। আজকে তামাম পৃথিবীতে শুধুমাত্র রাজনৈতিক দলের কারণে, আমি একটা দল করি আপনি আর একটা দল করেন, এর কারণে মানুষ খুন হচ্ছে। স্বামী স্ত্রী দ্বন্দ্ব হওয়ার কারণে প্রত্যেকেই দেখা যাচ্ছে অনেক পরিবারে অশান্তি সৃষ্টি হচ্ছে। স্বামী স্ত্রী একটু দ্বন্দ্বের কারণে ফাঁসি নিয়ে মারা যাচ্ছে, বিষ খাচ্ছে। এইভাবে পরীক্ষায় ফেল করলে বিষ খায় মারা যায়, আত্মহত্যা করে, ডাকাত দুর্নীতি তাদের হাতে আত্মহত্যা হয়। এই যে বিভিন্ন খুন খারাপি, এই খুন খারাপি সম্পর্কে ইসলাম কি বলে, ইসলাম এ ব্যাপারে কি বলে? তো সূরা আলে ইমরানের 21 এবং 22 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس। নিশ্চয় ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত মানুষ যারা আল্লাহ পাকের হুকুম আহকামকে, আল্লাহ পাকের নিদর্শনকে অস্বীকার করে। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিন বিগাইরি হাক্কিন, এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে।
আল্লাহ পাকের প্রেরিত নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে। এরপরে কি করে? ওয়ায়ামুরুনান নাসা বিল কিসতি মিনান নাসি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ওয়ায়াকতুলুনাল্লাযীন, এবং তারা হত্যা করে ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠার কথা বলে, ন্যায় শাসকের কথা যারা বলে, ভালো কাজের আদেশ যারা সমাজের ভিতরে করে, পৃথিবীতে করে, তাদেরকে তারা হত্যা করে, খুন করে, তাদেরকে তারা খুন করে, হত্যা করে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ পাক বলেন তাদেরকে তোমরা লাঞ্ছনাদায়ক শাস্তির সুসংবাদ দাও। লাঞ্ছনাদায়ক শাস্তি তাদের জন্য পরপারে অবধারিত। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন উলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য পরপারে যত আমল করেছে সব আমলগুলো নিষ্ফল হয়ে যাবে, কোনো আমল থাকবে না। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে যত আমল করবে সব আমলগুলো বরবাদ। ওয়ামা লাহুম মিন নাসিরিন, এবং তাদের জন্য থাকবে না কোনো সাহায্যকারী, থাকবে না কোনো সাহায্যকারী, তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাবে, এই সাহায্যকারী তাদের জন্য থাকবে না। দুনিয়ার ভিতরে যারা খুন খারাপি, মানুষ হত্যায় যারা জড়িত, মানুষকে হত্যা করতে বিন্দু মাত্র কোনো পরোয়া করে না, দ্বিধা করে না, দিল কাঁপে না, এই সমস্ত ব্যক্তিদেরকে পরপারে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। বুখারী শরীফের 3166 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من قتل معاهدا لم يره رائحة الجنة, যদি কোনো ব্যক্তি এমন কোন কাফের, যে কাফের চুক্তি হয়ে চুক্তিবদ্ধভাবে ইসলামী রাষ্ট্রে বসবাস করে, অর্থাৎ সরকারকে ট্যাক্স দিয়ে, কর দিয়ে কোন কাফের যদি ইসলামী রাষ্ট্রে থাকে, এই কাফেরকেও যদি কেউ হত্যা করে, তাহলে পরপারে এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের কোনো ঘ্রাণ সে পাবে না। একজন কাফের যে টাকা দিয়ে, সরকারকে ট্যাক্স দিয়ে ইসলামী রাষ্ট্রে থাকে, এই কাফেরকেও যদি হত্যা করে, পরপারে সে জান্নাতের ঘ্রাণ পাবে না। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমা, যদিও জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরত্ব হতে পাওয়া যাবে, কিন্তু যে ব্যক্তি কোন চুক্তিবদ্ধ কাফেরকেও হত্যা করে, এই ব্যক্তি ওই জান্নাতের কোনো ঘ্রাণ পাবে না। এত দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে, কিন্তু যদি কোনো ব্যক্তি চুক্তিবদ্ধ সরকারকে ট্যাক্স দিয়ে থাকে, এমন কোন কাফেরকে যদি হত্যা করে, তাহলে সে জান্নাতের ঘ্রাণ পাবে না। সূরা নিসা আয়াত 93 আল্লাহ তাআলা বলেন, সূরা নিসা আয়াত 93, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها, যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কোনো মুমিনকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, সুতরাং তার ঠিকানা হবে জাহান্নাম, খালিদান ফিহা, চিরস্থায়ী সে জাহান্নামের ভিতরে সে থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, তাহলে 1 নম্বরে চিরস্থায়ী জাহান্নামে থাকবে, 2 নম্বর আল্লাহ পাকের ক্রোধ লানত তার উপরে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য রব্বে কারীম ভয়াবহ এক আযাব প্রস্তুত করে রেখেছেন, ভয়াবহ এক আযাব প্রস্তুত করে রেখেছেন। যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কোনো মুমিনকে হত্যা করে, তাহলে অন্যায়ভাবে কোনো মুমিনকে হত্যা করা যাবে? কোনো দ্বন্দ্বের কারণে হোক বা যে কোনো কারণে হোক, একজন মুমিন অপর আরেকজন মুমিনকে হত্যা করতে পারবে না। তিরমিজি শরীফের 3029 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم يجيء المقتول بالقاتل يوم القيامة ناصيته ورأسه بيده, কাল কিয়ামতের ময়দানে
যেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে নিহত ব্যক্তি, এই নিহত ব্যক্তি সে কি করবে? যে তাকে হত্যা করেছে তাকে ধরে নিয়ে আল্লাহ তাআলার কাছে যাবে। ইয়াজিউল মাকতুল বিল কাতিল ইয়াউমাল কিয়ামাতি নাসিয়াতুহু ওয়া রাসুহু বিয়াদিহি, তার মাথা নিজ হাতে ধরবে, এইভাবে তার মাথা ধরবে, নিজ হাতে তার মাথা এইভাবে ধরে নিয়ে আল্লাহর কাছে যাবে। ওয়াউদাজুহু তাশখাবু দামান, এমন অবস্থায় তার মাথার থেকে রক্ত টপকায় টপকায় জমিনে পড়বে। তাহলে যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে এই ব্যক্তি তার নিজ মাথাকে বিচ্ছিন্নভাবে এইভাবে ধরে আল্লাহর কাছে যাবে। কাকে নিয়ে? যে তাকে হত্যা করেছে। যাওয়ার পরে আল্লাহ তাআলাকে বলবে, ইয়াকুলু ইয়া রাব্বি হাদা কাতালানি হাত্তা ইউদনিয়াহু মিনাল আরশ। রব্বে কারীমকে বলবে, আল্লাহ এই দুনিয়াতে আমাকে হত্যা করেছে, আর বিচার চাই। হাত্তা ইউদনিয়াহু মিনাল আরশ, আল্লাহ পাকের কাছে চাই বলতে বলতে আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাবে। এমন অবস্থায় কেমন যেন দুনিয়া কেবল মাত্র তাকে হত্যা করা হয়েছে, তার মাথা থেকে রক্ত টপকায় টপকায় পড়বে। এই অবস্থায় সে আল্লাহ তাআলার কাছে গিয়ে বিচার দিবে, দাবি করবে, আল্লাহ তুমি আজকে আমাকে ক্ষতিপূরণ দাও, আমাকে দুনিয়াতে হত্যা করেছে, আর বিচার আমি তোমার কাছে চাই। তাহলে আজ দুনিয়াতে যদিও সে ন্যায্য বিচার যদি না পায়, পরপারে বিচার পাওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। পুঙ্খানুপুঙ্খানু ভাবে আল্লাহ পাক রব্বে কারীম তিনি তাদের প্রত্যেকের বিচার ন্যায় ও ইনসাফের সাথে প্রতিষ্ঠিত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাযরা ইবনু আমর ইলাল বাইতি আবিল কাবাতি ফাকালা মা আ'যামাকি ওয়া হুরমাতিকি। ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? ইবনু আমর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তিনি একদিন কাবা শরীফের সামনে দিয়ে হেঁটে যায়। হেঁটে যাওয়ার সময় কাবার দিকে তাকায় বলে, হে কাবা, ফাকালা মা আ'যামাকি ওয়া হুরমাতিকি, তোমার কত সম্মান, কত মর্যাদা, তোমার আল্লাহ পাক তোমাকে কত শ্রেষ্ঠত্ব দিয়েছে, কত মর্যাদা তোমাকে দিয়েছে। কাবার দিকে তাকায় ইবনে ওমর বলে। এরপর ইবনে ওমর বলে, ওয়াল মুমিনু আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকি, তবে শুনে রাখো হে কাবা, একজন মুমিনের মর্যাদা তুমি কাবার চাইতে আল্লাহর কাছে অনেক বেশি। একজন মুমিন তোমার থেকে অনেক মর্যাদা আল্লাহ পাকের কাছে। তাহলে একজন মুমিনের মর্যাদা কাবার থেকেও বেশি, মক্কার থেকেও বেশি। এই কারণে অন্যায় ভাবে একজন মুমিন অপর আরেকজন মুমিনকে হত্যা করা যাবে না, কোনোভাবে হত্যা করা যাবে না, এবং নিজেও আত্মহত্যা করা যাবে না। তিরমিজি শরীফের 3195 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কাতলি রাজুলিন মুসলিমিন, পুরো দুনিয়া ধ্বংস হওয়া এটা আমি আল্লাহর কাছে একেবারে সহজ, কিন্তু একজন মুমিনকে হত্যা করা আমি আল্লাহর কাছে অনেক বড়, এটা কি কষ্টদায়ক বিষয়। আমি আল্লাহর কাছে অনেক অপরাধী, এটা ঘৃণিত একটা কাজ। আজকে যদি কোন এলাকায় একটা ঘূর্ণিঝড় হয়, কোন এলাকায় যদি একটা বিপদ আসে, আযাব আসে, তাহলে আমরা প্রত্যেকে আফসোস করি, আয় আল্লাহ, এত বড় একটা মহামারী, একটা বিপদ, ভূমিকম্প পুরো এলাকা ধসে গেছে, আশ্চর্য বোধ করি, নিজেরা আমরা আশ্চর্যান্বিত হই। কিন্তু যদি কোনো একজন মুমিন একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করে, তাহলে কি আমরা আশ্চর্য হই? স্বাভাবিক মনে করি। কারণ আপনি প্রতিদিন পত্র পত্রিকায় খবর দেখতেছেন, খুন খুন, চাই সেটা রাজনৈতিক কোনো কারণে হোক, অথবা সাংসারিক দ্বন্দ্বের কারণে হোক, অথবা পরস্পর বিরোধ, যে কোনো কারণেই হোক না কেন, এই যে পরস্পর খুন হচ্ছে, এটাকে আমরা কি মনে করি না? আশ্চর্য মনে করি না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ, পুরো দুনিয়া যদি ধ্বংস হয়ে যায়, এটা আমি আল্লাহর কাছে আশ্চর্যের কিছু না, কোনো আশ্চর্য নাই। কিন্তু একজন মুমিন যদি কি হয়, একজন মুমিনকে যদি হত্যা করা হয়, তাহলে এইটা আমার কাছে সবচেয়ে বেশি আশ্চর্য, সবচেয়ে বেশি আশ্চর্য। তিরমিজি শরীফের 1398 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামিন মুমিনিন লাকাব্বাহুমুল্লাহু ফিন নার, যদি আসমানের সমস্ত ফেরেশতা
এবং দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি কোনো একজন মুমিনকে হত্যা করার ব্যাপারে শরীক থাকে, আল্লাহ পাক বলেন লাকাব্বাহুমুল্লাহু ফিন্নার, তাদের প্রত্যেককে আমি জাহান্নামে নিক্ষেপ করতে বিন্দুমাত্র পরোয়া করব না। আসমানের সব ফেরেশতা, দুনিয়ার সব মানুষ মিলে যদি একজন মুমিনকে হত্যা করার ব্যাপারে শরীক থাকে, যে কোনো ভাবে হোক না কেন, সে যদি সেখানে সম্পৃক্ততা তার থাকে, আল্লাহ পাক বলেন তাকে জাহান্নামে নিক্ষেপ করতে আমি বিন্দুমাত্র কোনো পরোয়া করব না। বুখারী শরীফের 31 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ইলতাকাল মুসলিমানে বিসাইফাইহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, যখন কোন পরস্পর দুইজন মুমিন, দুইজন মুসলমান পরস্পর তরবারি অথবা লাঠি সোঁটা নিয়ে পরস্পর মুখোমুখি হয়, ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, যে ব্যক্তি হত্যা করে এবং যে ব্যক্তি নিহত হয় উভয় ব্যক্তি জাহান্নামী। কুলতু ইয়া রাসূলুল্লাহ ফাহাযিল কাতিল ফামা বালুল মাকতুল, রাবী বলেন আমি রাসূলুল্লাহকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি হত্যা করেছে এই ব্যক্তি জাহান্নামী, কিন্তু যে নিহত হয়েছে, মারা গিয়েছে, এই ব্যক্তি কেন জাহান্নামে যাবে? যে হত্যা করেছে সে জাহান্নামে যাবে, কিন্তু যে ব্যক্তি মারা গেল এই ব্যক্তি কেন জাহান্নামে যাবে? قال رسول الله صلى الله عليه وسلم إنه كان حريصا على قتل صاحبه, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তিও সে তার ভাইকে হত্যা করার জন্য এসেছিল, কিন্তু সে তার ভাইকে হত্যা করতে পারে নাই, নিজে নিহত হয়েছে। তার দিলের ভিতরে ছিল আমি তাকে হত্যা করব, কিন্তু সে নিজে নিহত হয়েছে, এই কারণে সেও জাহান্নামী। কাতিল মাকতুল, যে কতল করেছে এবং যে নিহত হয়েছে উভয়ে জাহান্নামী। এই কারণে পরস্পর যদি কোনো গ্রাম, দুই পাড়া, দুই সমাজ যদি দ্বন্দ্ব হয়ে কেউ মারা যায়, পরস্পর লাঠিসোঁটা নিয়ে আঘাতে কেউ যদি মারা যায়, সাথে সাথে মুফতি সাহেব হয়ে ফতোয়া দিয়ে দেন না শহীদ হয়ে গেছে, তার শহীদ মর্যাদা, ফতোয়া একটা দিয়ে দিলেন সে শহীদ। আসলে শহীদের তারিফ আমাদেরকে জানতে হবে। রাসূলুল্লাহ বললেন এই ব্যক্তি যে হত্যা করলো এবং যে নিহত হলো উভয় জাহান্নামী। এখানে সাথে সাথে ফতোয়া দিবেন না, উলামা ইকরামের শরণাপন্ন হবেন। আরেকটা বিধান হলো যারা আত্মহত্যা করে, আত্মহত্যা যারা করে এদের জানাজার ভিতরে সমাজের যারা একটু উচ্চ পর্যায়ের লোক যারা আছে, তারা ওই আত্মহত্যা ব্যক্তির জানাজায় শরীক হবে না। বুঝছেন আমার কথা? আত্মহত্যা, যে ব্যক্তি আত্মহত্যা করে মারা গেল এই ব্যক্তির জানাজার ভিতরে শরীক হবে না। এলাকার ভিতরে যারা একটু নামি দামি যারা আছে, পরামানিক, একটু উচ্চ বংশের ভালো মানুষ যারা, এই ব্যক্তিগুলি ওই আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা অংশগ্রহণ করবে না। মানুষ যাতে বোঝে অমুক ব্যক্তি সে আত্মহত্যা করেছে, তার জানাজায় অমুক প্রত্যেকেই যাতে না আসে, সাধারণ মানুষগুলো তারা জানাজা অংশগ্রহণ করবে। এটা একটা শিক্ষা। কারণ আত্মহত্যা যারা করে, এই আত্মহত্যাটা আল্লাহ তাআলা যে আমানতের খিয়ানত করেছে, এই যারা আত্মহত্যা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহুয়া ইয়াতারাদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসাহু ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, যে ব্যক্তি আত্মহত্যা করে পাহাড় থেকে পড়ে গিয়ে আত্মহত্যা করে, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে সে এইভাবে পাহাড় থেকে আগুনের টিলার উপর থেকে পড়বে আর আত্মহত্যা করবে। ওমান তাহাসসা সুম্মান ফাকাতালা নাফসাহু ফাসুমুহু ফি ইয়াদিহি ইয়াতাহাসসাবু ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করবে, পরপারে জাহান্নামের ভিতরে তাকে একটা বিষের বোতল দেওয়া হবে, সে বিষ পান করবে আর ধুকে ধুকে মরবে জাহান্নামে। এটা তার জাহান্নামের শাস্তি। ওমান কাতালা নাফসাহু বিহাদিদাতিন ইনকাতা আলাইহি শাইউন খালিদুন ইয়াকুল কানাত হাদিদাতুহু ফি ইয়াদিহি ইয়াজাউ ফি বাতনিহি ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, যে ব্যক্তি কোন লোহা বা অস্ত্র দ্বারা নিজে আত্মহত্যা করলো, কাল কিয়ামতের ময়দানে সে জাহান্নামের ভিতরে আল্লাহ পাক তাকে লোহার একটা অস্ত্র দিবেন, এই অস্ত্রের মাধ্যমে সে তার নিজের পেটে আঘাত করবে আর আত্মহত্যা করবে। নিজের পেটে সে নিজে আঘাত করবে আর আত্মহত্যা করবে, এটা হলো আত্মহত্যার শাস্তি। তাহলে আমাকে আল্লাহ পাক যে জান দিয়েছে, যে হাত, অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো দিয়েছে, এগুলো সব হলো আমানত। আমার আপনার অধিকার নাই আমার জানটাকে শেষ করে দেওয়া। তাহলে যে ব্যক্তি আমাকে আমানত দিয়েছে
আপনাকে যদি কেউ টাকা পয়সা দেয় কিছু আমানত স্বরূপ, আপনি কি এগুলো অন্য কাজে ব্যবহার করতে পারবেন? অন্য কাজে আপনি ব্যবহার করতে পারবেন না। আল্লাহ পাক আপনাকে আপনার পুরো দেহটাকে আমানত দিয়েছে, এই আমানতকে আপনি খেয়ানত করতে পারবেন না। আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া করে ফ্যানের সাথে ফাঁসি নেবেন, পরীক্ষায় ফেল করলে ফাঁসি নেবেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? প্রেম করে যখন আপনার মা সুখাকে পেলেন না, আত্মহত্যা করলেন। এই যে আত্মহত্যা করা, এটা ইসলাম এই অধিকার আপনাকে দেন, এটা আমানত। আল্লাহ পাক আমাকে আমানত দিয়েছে, এই আমানতের পরিপূর্ণ অধিকার আল্লাহকে ফিরিয়ে দিতে হবে। আপনি আপনার হাতের ভিতরে আপনার মা সুখার নাম লেখেন, পুরো শরীর ব্লেড দিয়ে কেটে তার নাম আপনি খোদাই করে লিখতেছেন, আরো কত কি সেখানে বর্তমান আরো কত কি লেখে না? এই যে এগুলো আপনার শরীরকে বিকৃতি করতেছেন, এটা কি জায়েজ? সম্পূর্ণ হারাম। এগুলো সব হলো আমানতের খেয়ানত। আমানতের খেয়ানত, এই খেয়ানত কোনোভাবেই করা যাবে না। তাহলে আল্লাহ পাক যে আমানত আমাকে আপনাকে দিয়েছে, এই পরিপূর্ণ আমানতকে আবার আল্লাহর কাছে পৌঁছায় দিতে হবে। মন চাইলে আর আমি আমার নফসের মাধ্যমে যা মনে চাই তাই করলাম, মন চাইলে হাতটা কেটে ফেললাম, মন চাইলে আর কত কি করলাম, সব হারাম। হারাম জায়েজ হবে না। অনেকে আছে আল্লাহ তাআলার সৃষ্টির বিকৃতি, যেমন সূরা বনী ইসরাঈল আয়াত 31 আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহ তাআলা বলে, তোমরা তোমাদের সন্তানকে হত্যা করিও না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তাদেরকেও রিজিক দেই, তোমাদেরকেও দেই। আল্লাহ বললেন তোমরা তোমাদের সন্তানকে হত্যা করিও না। কেন? নাহনু নারযুকুহুম, আমি তাদেরকেও রিজিক দেই, তোমাদেরকেও দেই। তাহলে জাহিলি যুগে তারা দুনিয়াতে সন্তান আসার পর জীবন্ত কন্যাকে তারা দাফন করেছে, আমরা শুনি নাই? তারা তো দুনিয়াতে আসার পরে করেছে, আজকে আমরা দুনিয়াতে আসার আগেই রাস্তা বন্ধ। বললাম দুনিয়াতে আসার আগেই রাস্তা আমরা বন্ধ করে ফেলি। তাহলে এই যে রাস্তা বন্ধ করলাম, এটা আল্লাহর সৃষ্টির বিকৃতি। দুইটা সূরাতের মধ্যে শুধুমাত্র আপনি আপনার সন্তানকে জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন, দুইটা সূরা। এক নম্বর, যদি আপনি আপনার সন্তান নেন এখন, তাহলে আপনার স্ত্রী অসুস্থ হয়ে পড়বে। সবে মাত্র একটা সন্তান প্রসব করেছে, আরেকটা সন্তান নিলে আপনার স্ত্রী অসুস্থ হয়ে পড়বে। আরেকটা সূরত হলো, যদি আপনি এখন সন্তান নেন, আপনার বাচ্চা আরেকটা যেটা আছে এখনো দুধ ছাড়ে নাই, তার শরীরে পুষ্টি কম হওয়ার কারণে সে বাচ্চাটা অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই দুই ক্ষেত্র ব্যতীত আর কোন ক্ষেত্রে সন্তান বন্ধ করা জায়েজ নাই, হারাম। যদি বন্ধ করেন তাও এটা আবার যে পদ্ধতি দুইটা বললাম, যে দুই পদ্ধতিতে বন্ধ করা জায়েজ, এটা আমি আপনার পরামর্শে নাকি কোনো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে? যদি কোনো অভিজ্ঞ ডাক্তার বলে যদি আপনি এখন সন্তান নেন আপনার স্ত্রী অসুস্থ হয়ে পড়বে, যদি আপনি এখন সন্তান নেন আপনার বর্তমান যে বাচ্চা আছে বাচ্চার পুষ্টি কম হবে, এটা যখন কোন অভিজ্ঞ ডাক্তার বলবে, ওই সময় এটা ক্ষণস্থায়ী ভাবে বন্ধ করা কি জায়েজ, চিরস্থায়ী না। আপনি পরিপূর্ণভাবে সেটা কেটে ফেলা দিলেন, ওপেন সার্জারি করলেন, এই যে একটা পরিপূর্ণ আল্লাহ একটা সৃষ্টির বিকৃতি করলেন, এই বিকৃতি হারাম, বিকৃতি করা যাবে না। এ কথা আল্লাহ তাআলা বললেন, তোমরা তোমাদের সন্তানদেরকে এই ভয়ে হত্যা করিও না যে তারা কোথায় থেকে খানা খাবে, কোথায় তারা আমার জায়গা অল্প একটু, যদি আরেকটা সন্তান হয় কোথায় থাকবে। এই যে টেনশনে ঘুম আসে না, টেনশনে ঘুম আসে না। বুখারী শরীফের 6861 তথা 6861 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال أي ذنب أكبر عند الله। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আসার পরে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় গুনাহ কোনটি? আইয়ু যামবিন আকবার ইনদাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم أن تدعو لله ندا وهو خلقك। সবচেয়ে বড় মারাত্মক গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। قال ثم أي, ওই ব্যক্তি পুনরায় আবার প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, এরপরে সবচেয়ে বড় গুনাহ কোনটা?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা কতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আইয়াতামা মাক, আপন সন্তানকে হত্যা করা এই ভয়ে, যদি সন্তান বড় হয় তাহলে আমার খানার প্লেটে শরীক হবে, এই সন্তান এক সময় বড় হলে আমার জমির ভিতরে ভাগ বসাইবে, এই ভয়ে আপন সন্তানকে হত্যা করা সবচেয়ে বড় অপরাধ। ক্বালা সুম্মা আইয়ুন, ওই ব্যক্তি আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে সবচেয়ে বড় অপরাধ কোনটা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তুজানি বিহালিলাতি জারিকা, এরপরে সবচেয়ে বড় অপরাধ হলো আপন প্রতিবেশীর সাথে জিনায় লিপ্ত হওয়া। আপন প্রতিবেশীর সাথে জিনায় লিপ্ত হওয়া, এটা দুঃখজনক বিষয়। আজকে অনেক রক্ষক ভক্ষক হয়ে গেছে। আজকে প্রবাসে চলে যায়, ভাইকে দায়িত্ব দিয়ে যায়, কিন্তু ভাই কি হয়ে যায়? রক্ষক ভক্ষক হয়ে যাচ্ছে, বেলায় খ্যাত খাচ্ছে। খুবই দুঃখজনক বিষয়। এই কারণে এই বিষয়ে আমাদের খুব সতর্ক থাকতে হবে। রাসূলুল্লাহ বললেন, সবচেয়ে খারাপ কাজ, বড় অপরাধ আপন প্রতিবেশীর সাথে জিনায় লিপ্ত হওয়া। আপনার আপনজন চলে গেছে, আপনাকে বিশ্বস্ত বানায়, আপনাকে বিশ্বাস করে রেখে গিয়েছে যে আমি তো নাই, আমার অনুপস্থিতিতে বাড়িতে একটু খোঁজ খবর রাখো, কিন্তু আপনি কি হয়ে গেছেন? ভক্ষক হয়ে গেছেন। এখানে রাসূলুল্লাহ বললেন সবচেয়ে বড় অপরাধ। আজ তামাম পৃথিবীতে দেখা যাচ্ছে শুধু ধর্ষণ আর ধর্ষণ। তাহলে কেন হচ্ছে? একটাই কারণ, সেটা হলো আমাদের মাঝে পর্দা নাই। পর্দার বিধান আমরা শিথিল করে নিয়েছি, হালকা করে নিয়েছি। যদি পর্দার বিধানকে আমরা পরিপূর্ণ সমাজের ভিতরে বাস্তবায়ন করি, তাহলে জিনা আর সংগঠিত হবে না, ধর্ষণ সংগঠিত হবে না,